হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটোজ অ্যান্ড ভূমিজ ব্লগসে তোমাদেরকে আবার স্বাগত। আজকে একটা নতুন নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পনির ভাপা। কিভাবে এটা তৈরি করেছি তোমাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু পুরোটা দেখতে থাকো। এখানে আমি 500 গ্রামের মতো পনির নিয়েছি, আর সাদা সর্ষে আর একটু কালো সর্ষে নিয়েছি। তার সাথে এখানে একটু পোস্ত নিয়েছি। এটাকে আমি শুকনো করে গুঁড়ো করে নেব। এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি, কয়েকটা ভাঙা কাজু, আর চারমগজও দিয়েছি। তোমরা শুধু কাজু বাদাম ইউজ করতে পারো। হলুদ গুঁড়ো আর একটুখানি অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। প্রথমে দেখো, এটাকে আমি একটুখানি শুকনো গুঁড়ো করে নিয়েছি। তারপরে এটার মধ্যে একটু জল দিয়ে আরেকবার একটু ব্লেন্ড করে আর একটুখানি পেস্ট করে নিয়েছি। অল্প করে জল দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু ভিজিয়ে রেখে 5-10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই ভিজিয়ে রাখলে সর্ষেটা ভালো করে ভিজে যায়, তাতে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, আর সর্ষের ঝাঁজটাও কিন্তু খুব সুন্দর লাগে। ভাপা রান্না করতে গেলে সর্ষের যদি ঝাঁজ না লাগে তাহলে কিন্তু রান্নাটা ঠিক ভালো লাগে না। এখানে পনিরটা নিয়েছি, পনিরটা আমরা একটুখানি ভেজে নেব। পনির আমি গোটা করেই ভেজে নিয়েছি, তোমরা চাইলে এটা কাঁচা পনির দিয়েও করতে পারো। আমার কিন্তু পনিরটা ভাজা হয়ে গেছে। এখানে আমি ধনেপাতা নিয়েছি আর একটু টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। যে যেরকম ঝাল খাও সেরকমই কাঁচা লঙ্কা দেবে। আমি একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, কারণ ভাপা রান্না করতে গেলে একটু ঝাল না হলে রান্নাটা কিন্তু স্বাদ হয় না। যেই সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেখানে আমি পনিরগুলো এবার দিয়ে দেব। পনিরগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে সেখানে আমি ধনেপাতা আর একটু টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে সাজিয়ে দিয়েছি। আমাদের কিন্তু রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু যারা নিরামিষ খাও তারা কিন্তু রান্নাটা একবার বাড়িতে কিন্তু করে দেখতে পারো। দেখো, এখন কিন্তু সাজানোটাই খুব সুন্দর লাগছে, রান্নার পর কিন্তু আরও সুন্দর লাগবে। আমি ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি বসিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট এটা ভাপা হয়ে গেছে আমাদের রান্নাটার পর যে কালারটা এসছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। রান্নাটা হয়ে যাওয়ার পর আমরা যখন নামিয়েছি, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর রান্নাটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছে। তোমরা কিন্তু কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টস বক্সে লিখে পাঠিও। যারা আমার নতুন চ্যানেল দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমাদের একটা ছোট্ট চ্যানেল, তোমরা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো, শেয়ার করো। যারা আমার ফেসবুকে আছো, আমার ফেসবুক আইডি আছে, সেখানেও তোমরা দেখতে পারো। খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমাদের সাথে পরে আরও ভিডিও শেয়ার করব। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।